হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। মাধ্যমিক পরীক্ষার্থী যারা 2025 মাধ্যমিক দিচ্ছ, তো তোমাদের ইংলিশ পরীক্ষা হয়ে গেছে, তোমরা অঙ্কের পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে শুরু করে দিয়েছো। শনিবার অঙ্ক পরীক্ষা। তো যারা ভালো মার্কস পেতে চাইছো, 80, 90, 90+ যারা পেতে চাইছো, তাদের জন্য বলে রাখি, তাদের জন্য এই 3 দিন ছুটি আছে। মাঝে 3 দিন ছুটি কোনো কিছু বাদ না দিয়ে, কারণ ভালো মার্কস পেতে চাইলে তোমাদের এই যে ম্যাথের বই এটা সম্পূর্ণরূপে তৈরি করবে, ঠিক আছে? কারণ ভালো মার্কস পেতে চাইলে কোনো কিছু বাদ দেওয়া যাবে না। তো এছাড়াও যেগুলো আগের বার পড়েছিল, ধরো উপপাদ্য, সেগুলো বাদ দিচ্ছ, সম্পাদ্য সেগুলো বাদ দিচ্ছ, সেইগুলো বাদ না দিয়ে সেইগুলো তৈরি করো, ঠিক আছে? কারণ কোশ্চেন একটু ঘুরিয়ে দিতেই পারে, বা আগের বার যেমন রিপিট হয়ে গেছিল সেরকম রিপিটও হয়তো 2-1টা হয়ে যেতে পারে। তাই কোনো কিছু বাদ না দিয়ে, কোনো কিছু রিস্ক না নিয়ে সম্পূর্ণরূপে তৈরি করে নাও। আচ্ছা, উপপাদ্য, সম্পাদ্য, এমনকি প্রয়োগও খুব ভালোভাবে। এছাড়া আমাদের সাজেশন দেওয়া আছে, যেগুলো পার্ট পার্ট করে দেখবে সাজেশন দেওয়া আছে। বীজগণিত, পাটিগণিত, ত্রিকোণমিতি, পরিমিতি, উপপাদ্য, সম্পাদ্য, প্রয়োগ, সমস্ত কিছু সাজেশন দেওয়া আছে, তোমরা সেগুলো দেখে নিতে পারবে। সেগুলো দেখে নিয়ে প্রিপারেশন নিতে পারো। কিন্তু ভালো মার্কস যারা পেতে চাইছো তাদেরকে কোনো কিছু সাজেশন হয় না। যারা 90+, 95+ বা 80+ পেতে চাইছো, কোনো কিছু সাজেশন নাই, A to Z সমস্ত কিছু তৈরি করবে, ঠিক আছে? আর শর্ট কোশ্চেনও সমস্ত কিছু তৈরি করবে। এবার বিষয় আছি, যারা জাস্ট পাস করতে চাইছো কোনোভাবে, বা অঙ্কে যারা দুর্বল, এমন স্টুডেন্ট অনেক থাকে। তাদের জন্য বলি, দেখো, তোমরা উপপাদ্যগুলো, কয়েকটা উপপাদ্য আমরা সাজেশন দিয়েছি, সেই উপপাদ্যগুলো তৈরি করো। যে উপপাদ্যগুলো আমরা সাজেশন দিয়েছি সেই উপপাদ্যগুলো তৈরি করো। যেমন পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাসের বিপরীত উপপাদ্য, বৃত্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এইগুলো যে সাজেশনে দেওয়া আছে, আরো দেখবে আরো কিছু বলা আছে, এগুলো তৈরি করো। প্রয়োগ তৈরি করো, তাহলে এখান থেকে ভালো নাম্বার হয়ে গেল কিছুটা। আচ্ছা, ত্রিকোণমিতির ওই ছকটা তৈরি করবে, যার সাহায্যে মান নির্ণয়ের ওই ছকটা ভালোভাবে তৈরি করবে। আচ্ছা, সরল সুদ কষা আর চক্রবৃদ্ধি সুদের যে স্ট্যান্ডার্ড যে অঙ্কগুলো আমরা বলেছি, যে অঙ্কগুলো সাধারণত যেই টাইপের অঙ্ক আছে, যেগুলো আমরা বলেছি, সেইগুলো খুব ভালো করে তৈরি করবে। সেইগুলো খুব ভালো করে তৈরি করলে সেখান থেকে একটা কমন পেয়ে যাচ্ছ। আর অংশীদারি কারবার আমরা যেগুলো সাজেশন দিয়েছি সেগুলো তৈরি করবে, সেখান থেকেও তাহলে একটা কমন পেয়ে যাবে। তাহলে পাটিগণিত যে দুটো করতে হয়, দুটোর মধ্যে একটা পেয়ে যাচ্ছ, 5 নাম্বার হয়ে গেল। আর যেটা সমাধান, তোমাদের যেটা সমাধান করতে হয়, এই যে পেজ নাম্বার 11-এর কোষে দেখি 1.2 এর এইখানের একটা সমাধান আছে। কোষে দেখি 1.2 এর যে সমাধান আছে, এই টাইপের সমাধানগুলো তৈরি করে না, আমরা যেগুলো সাজেশনে বলেছি। এবারে আসতে পারে শ্রীধর আচার্যর সূত্রের সাহায্যে সমাধান আসতে পারে, খুব ভালো করে তৈরি রাখবে, শ্রীধর আচার্য সূত্রের সাহায্যে সমাধান। পরিমিতির জন্য আয়তঘন এবং লম্ববৃত্তাকার চোঙ খুব ভালো করে তৈরি করো। আর দেখবে যেগুলো আমরা সাজেশন দিচ্ছি সেই টাইপের তৈরি করো, অনায়াসে পাস হয়ে যাবে, অঙ্কে পাস করার কোনো ব্যাপারই না। আর শর্ট কোশ্চেন তো আমরা যেই টাইপের শর্ট কোশ্চেন করিয়েছি, যেই টাইপের শর্ট কোশ্চেন করিয়েছি, সেই টাইপের শর্ট কোশ্চেন গুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো। শর্ট কোশ্চেন যেন এই বইয়ে যা যা শর্ট কোশ্চেন আছে সেইগুলো যদি তৈরি করে নিখুঁতভাবে, অনেক শর্ট কোশ্চেন তোমরা করে আসতে পারবে, ঠিক আছে? আর যে সমস্ত স্টুডেন্টরা বলছে, আবারও দেখো 3 দিন ছুটি আছে, একটু কোশ্চেন হয়তো ঘুরিয়ে দিতেও পারে, সেই জন্য খুব ভালো করে প্রিপারেশনটা নাও। আর এই যে পরীক্ষার আগে নিয়মটা হলো, যেটা পরীক্ষার আগে তোমাদের যে এই 3 দিন ধরে ঢালাও কষে গেলে, হ্যাঁ, এই কোষে দেখার কোনো দরকার নেই। কারণ পরীক্ষার আগে নিয়ম হচ্ছে, তোমরা যে সারা বছর ধরে অঙ্কগুলো যেগুলো করেছো সেই অঙ্কগুলো দেখতে থাকো, কন্টিনিউয়াসলি পাতা উল্টে উল্টে দেখতে থাকো যে এই অঙ্কটা, এবং সেটা নিজের মাথায় ক্যালকুলেশন করতে থাকো যে এই অঙ্কটা তুমি পারবে কিনা। যখন মনে হবে যে তুমি পেরে যাবে অঙ্কটা অনায়াসে, সেটা নিয়ে আর দেখার দরকার নেই। যেটা মনে হবে যে তোমার ডাউট লাগছে, যে তুমি কিভাবে মনে পড়ছে না কিভাবে করতে হবে, তখন সেই অঙ্কটা উল্টে দেখো, খাতা খুলে দেখো সেটা, ঠিক আছে? তোমরা যে বইটা তৈরি করছো, ধরো তোমাদের ম্যাথের বই যেটা তৈরি করছো, এই ম্যাথের বইটা সম্পূর্ণরূপে প্রিপেয়ার করবে, প্লাস ধরো পর্ষদের টেস্ট পেপার যেটা তৈরি করেছো, সেই ম্যাথের পেজগুলো প্রত্যেকটা কোশ্চেন দেখতে থাকো। যেগুলো মনে হয়ে যাবে তুমি পারছো, নিখুঁতভাবে পেরে যাবে, সেটা আর দেখার দরকার নেই। যেটা মনে হবে তোমার আটকাতে পারে, সেই অঙ্কটা কষে দেখো। যেটা মনে হবে তোমার সেটা দেখার পরও ক্যালকুলেশনটা তোমার প্রবলেম হতে পারে, তখন বসতে যাও, ঠিক আছে? তখন সেই অঙ্কটা কষে দেখো। কিন্তু তার আগে প্রত্যেক অঙ্ক বারবার কষে যাচ্ছ এরকম না, কিছু সময়টা কষতে পারো, হ্যাঁ, কিন্তু এক ধারে এইভাবে কষে না দেখে, তাহলে পুরো সিলেবাসটা কিন্তু যতটা তুমি তৈরি করেছো সারা বছর ধরে, ওই সম্পূর্ণটা দেখে উঠতে পারবে না। সেই জন্য এখন পরীক্ষার আগে নিয়ম হচ্ছে, অঙ্ক পাতা উল্টে উল্টে দেখা, তুমি সারা বছর ধরে যেগুলো কষেছো সেইগুলো দেখতে থাকা। যেটা মনে হবে তোমার একটু ডাউট লাগছে যে কিভাবে হবে, তুমি বুঝতে পারছো না, সেটা খাতা উল্টে দেখো। যেটা মনে হচ্ছে যে দেখার পরেও ক্যালকুলেশনটা তোমার প্রবলেম হতে পারে, সেটা ক্যালকুলেশন করো। এইভাবে তুমি প্র্যাকটিসটা করো, 3 দিন ধরে এইভাবে প্রিপারেশন নাও। এইভাবে প্রিপারেশন নিলে অনেকটাই এগিয়ে থাকবে। আর আমরা চাই তোমরা এগিয়ে থাকো, এবং যা কোশ্চেন আসবে সম্পূর্ণরূপে তৈরি করো, সম্পূর্ণরূপে তার সলিউশন করে আসো। কোনো রকম প্রেশার না নিয়ে, কোনো রকম টেনশন না নিয়ে পরীক্ষা দিতে যাবে।
দেখবে সম্পূর্ণটা আশা করি করতে পারবে। যেভাবে আমরা সারা বছর করিয়েছি, যা যা প্র্যাকটিস করিয়েছি তোমাদের সমস্ত তৈরি করে যাও, পরীক্ষা আশা করি সকলের ভালো হবে। যেভাবে বললাম আজকে ক্লাসে, যেভাবে বললাম সেইভাবেই প্রিপারেশন নাও, পরীক্ষা আশা করি তোমাদের ভালো হবে। সবার জন্য অল দ্য বেস্ট। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।